আসসালামু আলাইকুম। আজকে আমি চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার জন্য ফ্রিল্যান্সিং এর জন্য রিলায়েবল স্কিল নিয়ে। আপনারা যখন ফ্রিল্যান্সিং এর কথা শুনবেন আপনাদের মাথায় আসতে পারে ডলারের কথা, লাখ লাখ টাকা ইনকামের কথা, তাও ঘরে বসে। এই লাখ লাখ টাকা যে ঘরে বসে ইনকাম করবেন এটা ঠিক, কিন্তু আপনাকে এই ইনকামের জন্য একটা স্কিল শেখা দরকার। এই স্কিল শিখতে গিয়ে অনেকে আমরা ভুল করে থাকি। অনেকে টাকা আর্নিং এর দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিই যে কোন স্কিলটা শিখবো। আমাদের উচিত একটা রিলায়েবল স্কিল সিলেক্ট করা। সেটা হতে হবে আমাদের মনের মতো। এমন একটা স্কিল না যে যেটা আমাদের করতে ইচ্ছে করবে না। এমন একটি স্কিল আমাদেরকে চয়েস করতে হবে যে স্কিলটার মার্কেট ভ্যালু আছে। আমাদেরকে এমন একটা স্কিল চয়েস করতে হবে যেটা আমাদের পছন্দের। এবং মার্কেট ভ্যালুর ক্ষেত্রে আপনারা চিন্তা করবেন যে আপনাদের দেশীয় যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে সেই স্কিলটার চাহিদা কেমন। আপনারা যদি বিদেশে শিফট হন ফিজিক্যালি, তাহলে ওই বিদেশে ওই স্কিলটাকে আপনি কেরিয়ার হিসেবে নিতে পারবেন কিনা। উদাহরণ হিসেবে আমি অ্যাপ ডেভেলপমেন্টের কথা বলতে পারি। আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্টে এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আপনি এই অ্যাপ ডেভেলপমেন্টটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপনি সেল করতে পারবেন। আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্টে এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আপনি দেশীয় কোনো কোম্পানিতে অ্যাপ ডেভেলপার হিসেবে কাজ করতে পারবেন। অথবা আপনি নিজের প্লে স্টোরে নিজে ক্রিয়েটিভ কিছু অ্যাপস বানিয়ে আপলোড করে সেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। অথবা আপনি যদি বিদেশে শিফট হয়ে যান ফিজিক্যালি, তাহলে আপনি সেখানে অ্যাপ ডেভেলপমেন্টটাকে কেরিয়ার হিসেবে চালিয়ে দিতে পারবেন। ওখানকার কোনো কোম্পানিতে বা এজেন্সিতে কাজ করতে পারবেন। আরেকটা জিনিস অবশ্যই দরকার ফ্রিল্যান্সিংয়ে, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আপনাকে ইংলিশে অনেক ভালো হতে হবে। আপনি ইংলিশে যত ভালো হবেন, আপনার কমিউনিকেশন স্কিল যত ভালো হবে, আপনি ফ্রিল্যান্সিংয়ে তত বেশি ভালো করবেন ইনশাল্লাহ। সো আপনারা যখন স্কিল সিলেক্ট করতে যাবেন, আপনারা রিসার্চ করবেন, অনেকগুলো স্কিল শর্ট লিস্ট করবেন যে স্কিলগুলা মার্কেটের চাহিদা আছে, বিদেশে দেশে সবখানে এটার ভ্যালু আছে। এবং সেই স্কিল থেকে আপনার পছন্দের স্কিলটা আপনি নেবেন ফ্রিল্যান্সিংয়ের জন্য। আর আপনি যতদিন কাজ পাবেন না ফ্রিল্যান্সিংয়ে, ততদিন আপনি লোকাল মার্কেটে কাজ করতে পারেন। মনে করেন যে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট হয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এসইও আছে, এসইওতে আপনি এসইও এক্সপার্ট হয়ে গেছেন। তো আপনি এসইওর জন্য আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে কাজ নাও পান ইনস্ট্যান্টলি, আপনি দেশের কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন। আপনার পোর্টফোলিও সাবমিট করবেন, আপনাকে নিতে বাধ্য। কারণ আমাদের দেশে আমরা বলি যে চাকরি কম, মানুষ বেশি। কিন্তু কীরকম মানুষ বেশি জানেন? এরা হচ্ছে বিগিনার লেভেলের মানুষ বেশি চাকরির চেয়ে। এক্সপার্ট লোকের খুবই অভাব। আপনারা যদি ফ্রিল্যান্সিংয়ে কাজ না পান, তাহলে আপনাদের প্যারা নাই, কারণ আপনি এমন একটা স্কিল শিখেছেন যে স্কিলটার ডিমান্ড দেশেও আছে। আপনি এমন একটা স্কিল শিখেছেন যে স্কিলটার ডিমান্ড আপনি ফিজিক্যালি বিদেশে গেলে সেটাকে কেরিয়ার হিসেবে নিতে পারতেছেন। সো ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে এই ভুলটা জীবনে করবেন না। শুধু টাকার দিকে তাকিয়ে এমন একটা স্কিল চুজ করবেন না যেটা আপনার করতে ভালো লাগে না। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। সো রিলায়েবল স্কিল নিয়ে যদি আপনারা ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব রিলায়েবল স্কিল নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। আশা করি উপকৃত হবেন এই ভিডিও থেকেও। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।